আখিরাতের বিভীষিকাময় স্তরের মধ্যে খুবই ভয়াবহ স্তর হলো মিজানের উপর আমল পরিমাপ করা। যদি সকল আসমান এবং জমিনকে তাতে পরিমাপ করা হয় তাহলে তাতে ভরে যাবে। এত বড় দাঁড়িপাল্লা, এত বড় মিজান হবে, এটি কোনো অবজেক্ট নয়। তাহলে এতে কিভাবে পরিমাপ করা হবে? আমরা জানি না কোন আমলে রব সন্তুষ্ট হবেন, কোন আমল দ্বারা আমাদের মাগফিরাত হবে। তাই নেকি করতে থাকুন। সত্যি কথা বলতে, যদি সঠিক প্রশ্ন করেন আমার গুনাহ বেশি নাকি নেকি বেশি, তাহলে উত্তর তো আসবেই। পুনরায় আরো একবার আপনাদেরকে ওয়েব সিরিজ কিয়ামতের পরে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আরো একবার আপনাদেরকে ওয়েব সিরিজ কিয়ামতের পরে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ইনশাআল্লাহ একটি বড়ই অসাধারণ ইউনিক তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। আল্লাহ করিম কোরআনে মজিদে ইরশাদ করেন, আমি ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের দিন প্রতিস্থাপন করব। তখন কারো প্রতি কোনো অবিচার করা হবে না, আর কারো আমল যদি কোনো সরিষা দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব, আর আমি যথেষ্ট হিসাব গ্রহণে। দর্শক, আখিরাতের বিভীষিকাময় স্তরগুলোর মধ্যে খুবই ভয়াবহ একটি স্তর, মিজানের উপর আমল পরিমাপ করা হবে। জি হ্যাঁ, স্কেল স্থাপন করা হবে। দেখুন না, দুনিয়াতে আমরা অনেক কিছু মাপি। মানুষ নিজ নিজ ব্যালেন্স শিট বানায়, আর ব্যালেন্স শিটে নরমালি এটা চেক করে যে ডেট কি, ক্রেডিট কি, আমাদের কতটুকু দিতে হবে, কতটুকু নিতে হবে, যা বেঁচে যাবে তা আমার। এমন একটি ব্যালেন্স শিট কিয়ামতের দিনও তৈরি করা হবে যখন আমল পরিমাপ করা হবে। তাই দর্শক, এটি ভাবতে হবে যে মিজান কেমন হবে, কত বড় হবে, আমল কোন ওয়েতে তাকে রাখা হবে। সাহিবে মিজান কে? এমন কোন আমল আছে যা ওই মিজানে ভারী হয়ে যাবে? এই সব কিছু তাছাড়াও অনেক কিছু জানবো আজকের এপিসোডে। আসুন আর কথা না বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হই। যেই মিজানের উপর আমল ওজন করা হবে তা এত বড় হবে, যদি সকল আসমান এবং জমিনকে তাতে পরিমাপ করা হয় তার মধ্যে ভরে যাবে। এটি এত বড় দাঁড়িপাল্লা, এত বড় মিজান হবে, ফেরেশতারা তা দেখে আরজ করবে, হে আমার রব, তুমি এর মধ্যে কাকে কাকে পরিমাপ করবে? আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা করব। ফেরেশতাগণ আরজ করবে, তোমারই পবিত্রতা, আমরা সেভাবে তোমার ইবাদত করতে পারিনি যেভাবে তোমার ইবাদতের হক ছিল। দর্শক, এই মিজানের একটি কাঁটা এবং দুটি পাল্লা থাকবে। মিজানের তত্ত্বাবধায়ক হযরত জিবরাইল আলাইহিস সালাম হবেন। এর উপর মানুষের আমল পরিমাপ করা হবে, নেকি এবং গুনাহ ওজন করা হবে। আচ্ছা, হতে পারে আপনাদের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে যে আমাদের যেসব আমল আছে এটি কোনো ফিজিক্যাল টেনজিবল অবজেক্ট নয়, এমন কোনো জিনিস নয় যাকে টাচ করা যায় অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে রাখা যায়, একে ওজন করা যায়, এটি কোনো অবজেক্ট নয়। তাহলে একে কিভাবে পরিমাপ করা হবে? ওলামায়ে কেরাম এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা এরকম, বান্দাকে তার আমল সহ পরিমাপ করা হবে। তবে কিছু কিতাবে এটি এসেছে যে নেকি এবং গুনাহের রেজিস্টার ওজন করা হবে। আর এরকম একটি মতও পাওয়া যায়, আমলকে শারীরিক রূপ দিয়ে তাকে ওজন করা হবে। আর এটিও পসিবল, বিকজ আল্লাহ ক্যান ডু এভরিথিং। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি তো সর্ব বিষয়ে ক্ষমতাবান। মিজানের একটি স্পেশালিটি এই হবে, তার সিস্টেম দুনিয়ার দাড়িপাল্লার মতো হবে না। কেননা দুনিয়ার দাড়িপাল্লাতে যেটা ভারী দিকের পাল্লা তা নিচু হয়ে যায়, হালকা দিকটি উপরে উঠে যায়। আখিরাতে প্রতিষ্ঠিত মিজানে যে পাল্লাটি ভারী হবে তা উপরে উঠে যাবে, আর যেটা হালকা পাল্লা হবে তা নিচে নেমে যাবে। মিজানের ব্যাপারে এই বিষয়টি কমনলি মানুষের মাঝে ক্লিয়ার আছে যে মিজানে যার নেক আমল বেশি হবে সে জান্নাতে যাবে, গুনাহের পাল্লা ভারী হলে সে দুজকে যাবে। কিন্তু যাদের উভয় আমল সমান হবে তাদের সাথে কি করা হবে? এরকম হবে যে একদম সমান সমান হয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন টু দেম? আমি আপনাদের বলছি তাদের সাথে কি হবে। এমন লোকদের পুলসিরাতের উপর থামিয়ে দেওয়া হবে, তারা আসহাবে আরাফের অন্তর্ভুক্ত হবে। আরাফ জান্নাত এবং দোজকের মধ্যবর্তী একটি দেয়াল। তফসিরে এটি উল্লেখ আছে, এটি জান্নাত এবং দোজকের মাঝের একটি পর্দা। এই পর্দা এজন্য যেন দোজকের প্রভাব জান্নাতে এবং জান্নাতের প্রভাব দোজকে আসতে না পারে। যেহেতু এই পর্দা অনেক উঁচু হবে তাই একে আরাফ বলা হয়, কেননা আরাফ অর্থ হচ্ছে উঁচু স্থান। দর্শক, এখানে আমি আপনাদেরকে টপিক থেকে সরে আরো একটি কথা বলতে চাই। জিনদের ব্যাপারেও ওলামায়ে কেরাম বলেন যে তারা আরাফে থাকবে, কেননা জান্নাত হযরত আদম আলাইহিস সালামের জায়গির, সুতরাং শুধু তার সন্তানরাই পাবেন। যাই হোক, আসুন আবার টপিকে ফিরে যাই। ইরশাদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটি স্থান এমন আছে যেখানে কেউ কাউকে মনে লাগবে না। ভাবুন যে কেমন নফসি নফসি অবস্থা হবে, কেউ কারো চিন্তা করবে না, কাউকে স্মরণ করতে পারবে না। মিজান প্রতিস্থাপনের সময় যতক্ষণ না বান্দা দেখতে পাবে যে নেকির পাল্লা ভারী হচ্ছে নাকি গুনাহের পাল্লা। নাম্বার 2, আমলনামা পাওয়ার সময় যে রাইট হ্যান্ডে পেয়েছে নাকি লেফট হ্যান্ডে। আর নাম্বার 3, যখন দোজক থেকে একটি ঘাড় বের হবে এবং বলবে আমাকে 3 ধরনের ব্যক্তির উপর নিযুক্ত করা হয়েছে, আই হ্যাভ বিন ইম্পোজড অন 3 টাইপস অফ পারসন।
আমাকে তার উপর নিযুক্ত করা হয়েছে যে আল্লাহ পাকের সাথে অন্য কোনো খোদা বিশ্বাস করে। আমাকে প্রত্যেক অবাধ্য হঠকারীর উপর নিযুক্ত করা হয়েছে, আর প্রত্যেক ওই অহংকারীর উপর যে বিচার দিবসের উপর বিশ্বাস রাখে না। ওই সময় কেউ কাউকে মনে রাখবে না। দর্শক, এত এত আমল থাকবে, মানুষের সারা জীবনের আমল, তার মধ্যে নেকিও থাকবে, গুনাহও থাকবে। কিন্তু ফার্স্ট অফ অল, সর্বপ্রথম মিজানে কি রাখা হবে? তো মনে রাখবেন, মিজানের উপর সর্বপ্রথম সেই সম্পদ রাখা হবে যা মানুষ নিজ পরিবার পরিজনের জন্য ব্যয় করেছে। নিজের খুশি মনে ভালো নিয়তের সাথে আপনার স্ত্রী পরিবারের জন্য ব্যয় করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন। এটি অনেক বড় নেকি। আকীদাতে চিন্তাশীল প্রতিটি মানুষ চায় যে মিজানে তার নেকির পাল্লা ভারী হোক। হাদিস শরীফে এরকম অনেক আমল বলা হয়েছে যেগুলোর সম্পাদনকারীর নেকির পাল্লা ভারী হবে। সেগুলোর মধ্যে কিছু বিষয় মনোযোগ দিয়ে শুনুন। নিঃসন্দেহে আমরা সকলে চাই মিজানে আমাদের নেকির পাল্লা ভারী হোক। শুনুন, 5টি জিনিস মিজানের উপর খুবই ভারী। ইটস ভেরি ইজি। হ্যাঁ, খুবই সহজ আমল বলতে যাচ্ছে। বি প্রিপেয়ার ফর দ্যাট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম্বার 5, মুসলমানের নেককার সন্তান যে মারা গিয়েছে আর সে সওয়াবের আশায় সবর করে। কারো সন্তান ইন্তেকাল করলো আর মা বাবা তার উপর সবর করলো। এটি খুবই অসাধারণ কাজ, আর এটি মিজানের উপর খুবই ভারী। যখন হযরত নূহ আলাইহিস সালাতু সালামের ওফাতের সময় নিকটবর্তী হলো, তখন তিনি তার উভয় ছেলেকে ডেকে বললেন, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত থাকার আদেশ দিচ্ছি। কেননা যদি জমিন ও আসমান এবং যা কিছু এর মাঝখানে আছে সেই সব কিছুকে মিজানের একটি পাল্লায় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। দর্শক, আমি এখন খুবই অসাধারণ একটি হাদিস শোনাতে যাচ্ছি। এটি আমারও ফেভারিট হাদিস। আর এই হাদিসে পাকে সুবহানাল্লাহ কতই না সুন্দর নবী পাকের বাণী রয়েছে, মুক্তর মতো শব্দ। আর এটি বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, কালিমাতানি খাফিফাতান আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। মুক্তর মতো শব্দ নয় কি? আর সামনে কি শব্দ আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ কি হবে এই হাদিসের? দুটি শব্দ জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী। আর রহমান আজ্জা ওয়া জাল্লার প্রিয়। আর তা কোন শব্দ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একে পড়তে থাকুন। এটি মিজানে ভারী, মুখে হালকা, আর আল্লাহর অতি প্রিয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, আমি কি তোমাকে এমন দুটি অভ্যাস সম্পর্কে বলবো না যা অন্যান্য আমলের তুলনায় পিঠের উপর খুব হালকা এবং মিজানে অনেক ভারী হবে? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নয়? নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, উত্তম চরিত্র এবং দীর্ঘ নীরবতাকে নিজের উপর আবশ্যক করে নাও। সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, এর অনুরূপ সৃষ্টির কোনো আমল নেই। জানা গেল যে দীর্ঘ নীরবতা এটি আল্লাহর খুব পছন্দনীয়। অনেক বেশি কথা বলা, অনর্থক কথা বলা, সেসব কথাবার্তায় মানুষের ভুল হয়ে যায়। তাই তো বলা হয় যে চুপ রইল সে মুক্তি পেল। কাজের, উপকারের ভালো কথা বলুন। খারাপ কথা থেকে, অনর্থক কথা থেকে নিজেকে বাঁচান। দর্শক, আলিম এবং দ্বীন ইসলামের প্রচারকারী ব্যক্তি সেদিন খুব ভালো অবস্থায় থাকবে। কিয়ামতের দিন এক ব্যক্তি এই অবস্থায় আসবে যে নিজের আমলকে কম মনে করবে। সে এই অবস্থায় থাকবে। তখন মেঘের মতো কোনো জিনিস তার মিজানে এসে পড়বে। তখন বলা হবে, এটি সেই ভালো কাজ যা তুমি মানুষকে শেখাতে। তোমার মৃত্যুর পর লোকেরা এর উপর আমল করেছে, তাই তোমাকেও এর প্রতিদান দেয়া হয়েছে। মোবারক হোক তাদের যারা দ্বীনের সেবা করছে। এখানে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের শিক্ষা আমরা লাভ করছি, জীবনে এমন কিছু করে যাওয়া উচিত যেন আমাদের মৃত্যুর পর মানুষ তা শুনে উপকার লাভ করে, নেকি করে, আমরাও সওয়াব পাই। এমন কিছু করে যাওয়া উচিত নয়। আমরা তো চলে যাব, আমাদের ভিডিও, আমাদের জিনিসগুলো পরেও মানুষ দেখবে এবং আমরা গুনাহের ভাগীদার হব এবং আযাব পেতে থাকব। এই বিষয়টি বুঝে আসুক। প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ওলামাদের কলমের কালি অর্থাৎ ইঙ্ক এবং শহীদদের রক্তের ওজন হবে। তখন আলিমদের যেই দোয়াত হবে, তাদের কলমের যেই ইঙ্ক হবে, তা শহীদদের রক্তের উপর প্রাধান্য পাবে। আলিমদের এই মর্যাদা এমন একটি আমল যাকে সাধারণত ইম্পর্টেন্স দেয়া হয় না, কিন্তু মিজানের পাল্লায় তার ওজন এত বেশি হবে যে আমরা ইমাজিন করতে পারবো না। সেই আমল হচ্ছে জানাজার পেছনে চলা। যে কারো জানাজার পেছনে চলল, তার মিজানে উহুদ পাহাড় সমপরিমাণ 2 কিরাত সওয়াব রাখা হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন যে নিঃসন্দেহে আল্লাহ আযজা ওয়া জাল্লা হযরত আদম আলাইহিস সালামকে এই অবস্থান ও মর্যাদা দান করবেন। আরশের ছায়াতে তার জন্য একটি বিশেষ জায়গা থাকবে, যেখানে তিনি দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় থাকবেন। লম্বা খেজুর গাছের মতো দীর্ঘকায় হবেন এবং নিজের সন্তানদেরকে প্রত্যক্ষ করবেন যে কাকে জান্নাতের দিকে এবং কাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এটি অবলোকন করবেন যে হাসরের ময়দানে কি হচ্ছে। দর্শক, খুবই ইম্পর্টেন্ট ঘটনা। তার দৃষ্টি এক এমন ব্যক্তির উপর পড়বে যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হবে, আর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তিনি উচ্চ আওয়াজে ডাকবেন। আর কাকে ডাকবেন? আমাদের আকা আল্লাহ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। হে আহমদ, হে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলবেন, হে আবুল বাশার, আমি উপস্থিত। হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলবেন, এই লোকটি আপনার উম্মত যাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবী পাক আলাইহিস সালাতু সালাম বলবেন, আমি দ্রুত বেগে ফেরেশতাদের পেছনে যাব এবং বলবো, হে আমার রবের ফেরেশতারা থামো, স্টপ। তারা আরজ করবেন, আমরা তো আল্লাহ করিমের আদেশ অমান্য করি না, যা আদেশ হয় সেটাই করি, আমরা কিভাবে আপনার কথায় থামবো? We do only what we are ordered to do. ফেরেশতাদের এই কথায় নবী পাক আলাইহিস সালাতু সালাম তার বাম হাত দ্বারা নিজের দাড়ি মোবারকে ধরবেন আর আরশের দিকে ফিরে আরজ করবেন, হে আমার রব, তুমি কি আমাকে ওয়াদা করনি আমার উম্মতের ব্যাপারে আমাকে নিরাশ করবে না? আরশের দিক থেকে একটি আওয়াজ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো আর এই বান্দাকে পুনরায় তার জায়গায় নিয়ে যাও। নবী পাক বলেন, এরপর আমি আমার কোমরের কাছ থেকে চিরকুট বরাবর একটি ছোট কাগজের টুকরো বের করব এবং বিসমিল্লাহ পড়ে তার মিজানে যেই নেকির পাল্লা হবে সেখানে রেখে দিব। সেই কাগজের টুকরার কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং গুনাহের উপর প্রাধান্য লাভ করবে। তখন হাসরের মাঠে হইচই শুরু হবে, বান্দা সৌভাগ্যবান হয়ে গেছে, তার পাল্লা ভারী হয়ে গেছে। তাকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। সে বলবে, হে আমার রবের ফেরেশতারা, একটু থামো, আমি তার সাথে একটু কথা বলে নি, যিনি তার রবের দরবারে এত সম্মানিত। কেননা সে নবী পাক আলাইহিস সালাতু সালামকে চিনতে পারবেন না। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করবে, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ, আপনার চেহারা কতই না সুন্দর, আপনার চরিত্র কতই না উত্তম, আপনি কে? নিঃসন্দেহে আপনি আমার গুনাহকে কমিয়েছেন, আমার বিপদে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি আলাইহিস সালাতু সালাম বলেন, আমি বলবো যে আমি তোমার নবী, আর এটি আমার উপর তোমার দরুদ শরীফ, যার মাধ্যমে তোমার নেকির পাল্লা ভারী হয়েছে, যা আজ তোমার খুব প্রয়োজন ছিল। চিন্তা করুন, দরুদ শরীফ কেমন কাজে আসা ওজিফা। নবী পাক আলাইহিস সালাতু সালামের শাফাআতের মর্যাদাও এতে পরিলক্ষিত হচ্ছে, আর দরুদ শরীফের গুরুত্বও পরিলক্ষিত হচ্ছে। তাই আপনার জীবনে দরুদ শরীফ অধিক হারে পড়ুন। মিজানের পাল্লায় ইনশাআল্লাহ নেকির পাল্লায় ওজনের কাজ করবে। কোরবানি দাতাদের জন্য মোবারকবাদ। কেননা কোরবানির ব্যাপারে এসেছে যে কোরবানির পশুকে মাংস এবং রক্ত সহ আনা হবে এবং 70 গুণ মাল্টিপ্লাই করে মিজানে রেখে দেয়া হবে। কোরবানিও খুশি মনে করুন। দর্শক, সর্বদা একটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, আকীদাতের যতগুলো স্তর আছে, যদি কেউ এতে সফলতা লাভ করে, শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার দয়ার ফলেই লাভ করবে। একটি বড়ই মেজিং ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসে এসেছে যে এক রাহিব অর্থাৎ ঈসাই ইবাদতকারী ছিল, অমুসলিম ছিল। নিজের উপাসনালয়ে সে 60 বছর পর্যন্ত ইবাদত করেছে। একদিন সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে দেখলো। বলল যে এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি আমি এখান থেকে বাহিরে যাই, পানিও পান করব, অজুও করব, এরপর আপন জায়গায় ফিরে আসব। সাধারণত সে তার উপাসনালয় থেকে বের হতো না, কিন্তু একটি রুটি নিয়ে সে উপাসনালয় থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ তার সামনে এক নারী এলো, আর সেই নারী এই রাহিবকে গুনাহের আহ্বান জানালো। শয়তানি আক্রমণ ছিল, রাহিব নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর খারাপ কাজ করে বসলো। অতঃপর গোসলের জন্য পানির এক চৌবাচ্চায় প্রবেশ করলো। সেখানেই তার উপর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। সেই সময় পাশ দিয়ে একজন মিসকিন যাচ্ছিল। সে ইশারায় ওই মিসকিনকে ডাকলো এবং নিজের চাদরের ভেতর থেকে রুটি নিতে বলল। এদিকে মিসকিন সেই রুটিটি নিল, আর এক্স্যাক্টলি ওই মুহূর্তে ওই রাহিবের ইন্তেকাল হয়ে গেল। এখন মিজানে তার 60 বছরের আমল নেকির পাল্লায় রাখা হলো, আর একবার সে যেই জেনা করেছে তা গুনাহের পাল্লায় রাখা হলো। তখন ওই গুনাহের পাল্লা ভারী হয়ে গেল। 60 বছরের ইবাদত একদিকে, কিন্তু এরপর ওই যে একটি রুটি মিসকিনকে দিয়েছে তার বরকতে আবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং তাকে ক্ষমা করে দেয়া হবে। আমরা জানি না কোন আমল দ্বারা রব সন্তুষ্ট হবেন, কোন আমল দ্বারা আমাদের মাগফিরাত হবে। তাই নেকি করতে থাকুন এবং আল্লাহর ওয়াস্তে নিজেকে গুনাহ থেকে বাঁচান। কিয়ামতের দিন অজুর অঙ্গসমূহ, এই যে আমরা অজু করি, মোবারকবাদ তাদের যারা নামাজ পড়েন, বারবার অজু করেন,
অজুর পর যে সিক্ততা থাকে, যেমন হালকা হালকা আমাদের বডি ভেজা থাকে, এগুলোকেও ওজন করা হবে। তাই যখন অজু করবেন তখন আপনি একদম ড্রাই করে ফেলবেন না, কিছুটা ভেজা থাকতে দিন। কেননা এই সিক্ততাকেও সুবহানাল্লাহ মিজানের পাল্লায় মাপা হবে, নেকির পাল্লায় ইনশাআল্লাহ রাখা হবে। হাদিসে পাকে এসেছে, তোমরা যদি তোমাদের সেবকদের কাজকে হালকা করো, সহজ করো, কিয়ামতের দিন তার প্রতিদান তোমাদের মিজানে রাখা হবে। লুক এট হাউ বিউটিফুল আওয়ার রিলিজিয়ন্স। নিজের সেবক, নিজের কর্মচারীর সাথে ভালো ব্যবহার করুন, মাঝে মাঝে তাদেরকে ছুটি দিন, তাদের জন্য সহজতা তৈরি করুন। ইনশাআল্লাহ এই সহজতা আপনার জন্য মিজানের পাল্লায় ওজনের কাজ করবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আজ অবস্থা এমন যে মানুষ কর্মচারীদের গালি দেয়, কঠোরতা করে, লাঞ্ছিত করে। অনেক সময় সেই গরিব আমাদের সামনে কিছু বলতে পারে না, কিন্তু তারও তো হৃদয় আছে, তারও তো মন ভাঙছে, সে কষ্ট পাচ্ছে, আমরা চিন্তা করছি না, সে এজন্যই কাজ ছেড়ে যাচ্ছে না। আজকাল বেকারত্ব বেড়ে গেছে, কোথাও জব পাওয়া যাবে না। তবে মনে রাখবেন, এই সকল জুলুম, এই সকল কর্মকাণ্ডও যেন কিয়ামতের দিন আপনাকে ফাঁসিয়ে না দেয়। আমরা আপনাদেরকে এমন কিছু সৌভাগ্যবানদের কথা বলছি যাদের আমল মিজানে মাপাই হবে না। জি হ্যাঁ, মিজান প্রত্যেকের জন্য প্রতিষ্ঠা করা হবে না, কেননা সেখানে ওই সব লোকও থাকবেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। তাদের ব্যাপারে নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, তাদের জন্য মিজান প্রতিষ্ঠিত করা হবে না। সুবহানাল্লাহ। তারা কারা হবেন? বিপদগ্রস্তদের না তো আমল নামা খোলা হবে, না মিজান প্রতিষ্ঠা করা হবে। তাদের উপর সওয়াবের অশেষ বৃষ্টি বর্ষণ হবে। এমনকি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবতগ্রস্তদের প্রদানকৃত অসংখ্য সওয়াবকে দেখে নিরাপদে থাকা, আরামে থাকা ব্যক্তিবর্গ হাসরের মাঠে আকাঙ্ক্ষা করবে, হাই যদি দুনিয়াতে আমাদের শরীরও কাছে দিয়ে কাটা হতো। অর্থাৎ তাদের উপরও দুনিয়ার কষ্ট এলে তারা এতে ধৈর্য ধরত, আর আজ এত সওয়াবের মালিক হয়ে যেত। এখন এখানে সেই সব লোকদের ভাবা উচিত যারা সমস্যায় আছেন, পেরেশানিতে আছেন, মুসিবতে আছেন। অভিযোগ করবেন না। হ্যাঁ, কিয়ামতের দিন এমন ব্যক্তিদের অনেক পুরস্কৃত করা হবে যারা দুনিয়ায় সমস্যায় ছিল। ধৈর্য ধরাও জরুরি, সমস্যা এলে অধৈর্য হয়ে যায়। আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শক, বান্দার হকের ব্যাপারে অলসতাকারীর অবস্থা আখিরাতে খুবই ভয়াবহ হবে, খুবই খারাপ হবে। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি বলেন, যদি তুমি খোদার দরবারে এভাবে উপস্থিত হও, তোমার জিম্মায় ৭০টি এমন গুনাহ আছে যা তোমার এবং তোমার রব তাআলার মাঝে সীমাবদ্ধ, তাহলে এটি তোমার উপর এর চেয়ে অধিক সহজ হবে যে তুমি এমন একটি গুনাহ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছ যা তোমার এবং বান্দার মাঝখানে রয়েছে। আল্লাহর ব্যাপারে ৭০টি গুনাহ করেছে, তার চেয়ে অধিক ভয়াবহ এটা যে একটি গুনাহ বান্দা এবং আমাদের মাঝে হওয়া। কেননা আল্লাহরই ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তার সকল হক ক্ষমা করতে পারেন। তবে যদি বান্দাকে কষ্ট দিয়ে থাকেন, যতক্ষণ সে মাফ করবে না, রবও মাফ করবে না। হাই, যেন এই বিষয়টি বুঝতে পারি। সুতরাং আমাদেরকে বান্দার হকের বিষয়ে খুবই সাবধান হতে হবে। যা বান্দাদের হক, কারো হক মারবেন না, কাউকে কষ্ট দিবেন না। আজ যদি ভুল হয়ে যায়, যদি অনিচ্ছাতেই জুলুম হয়ে যায়, তাহলে দুনিয়াতেই ক্ষমা চেয়ে নিন, তাকে সন্তুষ্ট করুন। তবে মনে রাখবেন, যদি দুনিয়াতেই আমলনামা থেকে এই গুনাহ পরিষ্কার না করেন, তাহলে আখিরাতে যেন মিজানে এমন ঘটনা ঘটে না যায়। তাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ করিম বিনা হিসেবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকান দান করুক। আমাদের নেকির পাল্লা যদি আমল মাপা হয় তা ভারী হয়ে যাক। জীবনে নিজের অ্যানালাইজ নিজেই করুন। কিয়ামতের দিন ব্যালেন্স শিট তৈরি হবে, তার পূর্বে আমরা নিজেদের ব্যালেন্স শিট তৈরি করে নিই। সত্য কথা বলতে, যদি আমরা নিজেকে সঠিক প্রশ্ন করি, আমার গুনাহ বেশি নাকি নেকি বেশি, তাহলে উত্তর তো আসছেই। যদি নেকির পাল্লা ভারী করতে চান, তাহলে এমন আমল করুন যেন নেকির পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ আমাকেও আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। আগামী এপিসোডে কিয়ামতের পরের অবস্থা ইনশাআল্লাহ আরো আলোচনা করব। এই ওয়েব সিরিজকে আপনারা লাইক করুন, আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন, এই এপিসোডকে শেয়ার করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।